আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে বাঁশডোবার মধ্যে একটা কুকুর ছানা আটকা পড়ে রয়েছে। তো এই কুকুর ছানার চিল্লাবিল্লাটা আমার কাছে অনেক খারাপ লাগলো এবং আমি উদ্যোগ নিলাম। আমার বন্ধুকে কল করলাম, আমার বাইকে কল করলাম, ভাই এখানে একটা কুকুর ছানা আটকা রয়েছে, তো ধার করাত নিয়ে আস। তো আমরা ওদের কাজ শুরু করে দিলাম। এই যে অনেকগুলো বাঁশ সামনে দিয়ে, এর আগেও আরও দুইটা কেটেছি। তো এটা কাটার পরও আরও দুইটা কাটতে হবে, কারণ যে বাঁশের চিবা এখানে হাত দেওয়া যাচ্ছে না। মানে কুকুরটাকে উদ্ধার করার জন্য যে হাত পৌঁছানো দরকার, ওই হাতটা আমরা পৌঁছাতে পারতেছি না। তো হাত পৌঁছানোর দেওয়াল হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই বাঁশগুলো। তো এটা কাটার পর আরেকটা বাঁশ আছে সামনে দিয়ে, ওটা কাটবো। তারপর যে দুইটা বাঁশের ফাঁকের মধ্যে আটকে রয়েছে তার মধ্যে একটা কাটতে হবে ভাই। তো মানে আমাদের রমজান মাসে ভাই রোজা রাখি অবস্থা একদম কাইল হয়ে গেছে। প্রায় 11টা থেকে শুরু করছি, প্রায় 12টা বেজে গেছে ভাই। 1 ঘন্টার কাছাকাছি মানে লেগে গেছে বাঁশগুলো করতে। কারণ আমরা ভাই এগুলো নতুন, কোনোদিন হাতে করাত নিই না। করাতগুলো ব্যবস্থা করছি আমার হাতটা দেখেন, হাতের অবস্থা মানে একদম কি বলবো, মানে একদম চাকানাকা হয়ে গেছে। তো কি করার, একটা পশুর প্রাণ বাঁচানো নাকি ফরজ শুনেছি। তো এই রমজান মাসে একটা ফরজ কাজ করে নাকি 70টা ফরজের সব পাওয়া যায়। তো চাই আল্লাহর কাছে কিছু পাওয়া যায় কি না। আর আপনাদের মাধ্যমে এটা ভিডিও করা মানে এটা কোনো বিয়ের উদ্দেশ্য না, এটা আসলে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়া একটা প্রাণ রক্ষা করা কতটা প্রয়োজন এবং তাদেরও একটা বাঁচার অধিকার আছে। তো আমাদের উদ্ধার কাজ অব্যাহত আছে, আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। দেখা যাক আর কতক্ষণ লাগে ওকে উদ্ধার করার জন্য। এই যে বাঁশটা কাটার পর তার পাশে যে বাঁশটা আছে ওইটা কাটবো, তারপর তাকে উদ্ধার করব। তো আমাদের উদ্ধার কাজ প্রায় শেষের পথে। এই বাঁশটা কাটার পর যে 2 বাঁশের পাখের মধ্যে ওই কুকুরটা আটকাইছে, ওই 2 বাঁশের মধ্যে একটা বাঁশ কাটা শুরু করলাম। তো দেখা যায় বাঁশটা আসলে অনেক শক্ত, করাতগুলো যাচ্ছে না। আর এটা বুঝতেছি না করাতটার সমস্যা নাকি বাঁশটা শক্ত। আসলে এইসবে আমরা নতুন, তো করাতগুলো চালাতে পারি না। আপনারা দেখছেনই কিছুক্ষণ আগে আমার হাতের অবস্থা কী হয়েছে। তো আমার ভাইয়ের অবস্থা ওইরকম হয়েছে, ওটা ক্যামেরার সামনে আনি নাই। কুকুরটা ঘেউ করে উঠছে, মানে ও মনে উঠছে ওর গায়ের মধ্যে লেগে যায় নাকি। আসলে পশুপাখি তো বুঝতেছে না ওকে উদ্ধার কাজ করতেছি নাকি। তো ও আসলে অনেক শান্ত ছিল, এর আগে অনেক ঘেউ কেমন করছিল। তো এখন প্রায় শান্ত হয়ে আছে। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। এই বাঁশগুলো অনেক শক্ত হওয়াতে আমরা মানে কাটতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি হয়রান হলে ওকে দিই, ও হয়রান হলে আমাকে দেয়, আমি হয়রান হলে সাইমকে দিয়ে, এভাবে মানে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। বাঁশটা কাটা হয়ে গেছে, তো বাঁশটা একটু করব। তো আমি দেখি এখন বাইর করা যায় কিনা। এখনও কুকুরের মাথাটা মানে 2 পাশের পাখের মধ্যে আটকে রয়েছে। তো ওইটাকে বাইর করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে, করাতগুলো দিয়ে একটু সাইজ করতে হবে, ছোটো করতে হবে বাঁশটা কাটা হয়ে গেছিলো, আর একটু ছোটো করলে হয়ে যায়। তো দেখা যাক কিভাবে করা যায়। কিছুক্ষণ আমার ভাই চেষ্টা করলো, কিছুক্ষণ সাইম চেষ্টা করলো, অবশেষে বাঁশটা কাটার শেষ প্রান্তে। কিছুক্ষণ পর বাঁশটা কেটে ফেলবো, মানে একদম শেষ প্রান্তে চলে গেছে। এতক্ষণ 1 ঘন্টা পরিশ্রমের ফলাফলের পর কুকুরটাকে আমরা কিছুক্ষণের মধ্যে উদ্ধার করব। এটা আসলে আমাদের জন্য অনেক খুশির একটা কারণ একটা আমরা প্রাণ বাঁচিয়েছি অনেক পরিশ্রম করে। প্রায় 4-5টা বাঁশ কেটে সামনে থেকে হাত কেটে, মানে মাথার গাম পায়ে পেলে একটা কুকুরের একটা প্রাণ বাঁচাবো, এটা আসলে আমাদের একটা অনেক প্রাপ্যের বিষয়। এর আগে আমি অনেক কুকুরকে বাঁচিয়েছি। তো বাঁশটা কাটা শেষ, তো বাঁশটাকে এক সাইডে ফেলে দিয়ে আমার ভাই এবং সাইমের অক্লান্ত পরিশ্রমের কারণে বাঁশটা কাটা হয়ে গেছে। তো এখন আমি কুকুরটাকে উদ্ধার করার পালা। তো আমি হাতে একটা পলিথিন ব্যাগ বেঁধে নিলাম যেন কুকুরটা আমাকে কামড়টাও দিতে না পারে। তো আমি বাঁশের পাক দিয়ে পলিথিন বেরিয়ে হাতটা ঢুকিয়ে দিলাম। তো অবশেষে আমি আমার হাতটা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারলাম। তো এই কুকুরের মাথাটা ধরে আমি এখন বাইর করব। তো কুকুরটা যথেষ্ট পরিমাণ শান্ত, মানে কোনো নড়াচড়া করতেছে না। ও এখন আমার হাতের মধ্যে এসে মানে একদম শান্তশিষ্ট, যেন ওর ভিতর প্রাণ নাই। দেখতে পাচ্ছেন আপনারা, একদম শান্তশিষ্ট। তো ওকে এক পাশে নিয়ে গিয়ে আমি ছেড়ে দেবো। ও সে মুক্ত হয়ে কি খুশি, কি দূর টাইনা দিল। সে দূরে গিয়ে আমার দিকে কি মায়াবী চোখে তাকালো। দেখতে পাচ্ছেন আপনারা তার ইমোশনাল চোখের চাহনি আমাকে একটা প্রশান্তির ভাব এনে দিয়েছে আমার মনের ভিতর। তো ভাই, আপনাদের সবাই কাছে আমার একটা বিনীত আবেদন, এইসব অসহায় পশু পাখিদের নিকট গিয়ে আপনারা দাঁড়াবেন, এসব পশু পাখিদের সহযোগিতা করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। কিভাবে তাকায় রয়েছে আমার সাথে।